ফুটবলে অনেকেই গোল করে, কিন্তু কিছু খেলোয়াড় আছেন যাদের নাম উঠলেই বড় ম্যাচের স্মৃতি ফিরে আসে। ডিডিএ ড্রগবা ঠিক সেই ধরনের একজন। গল্পটা শুরু হয়েছিল একেবারে সহজভাবে। ফ্রান্সের ক্লাব ফুটবল থেকে উঠে এসে তিনি যখন চেলসি এফসি যোগ দিলেন, তখন খুব কম মানুষই ভাবতে পেরেছিল এই মানুষটাই একদিন ক্লাবটির ইতিহাস বদলে দেবেন। শক্তি, গতি আর অবিশ্বাস্য ফিনিশিং, প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের কাছে তিনি দ্রুতই হয়ে ওঠেন এক দুঃস্বপ্ন। কিন্তু ড্রগবার আসল পরিচয় ছিল অন্য জায়গায়। বড় ম্যাচ, ফাইনাল এলেই যেন তিনি বদলে যেতেন। একটা মজার তথ্য হচ্ছে, চেলসির হয়ে ১০টি বড় ফাইনালে ১০টি গোল করেছিলেন ড্রগবা। অর্থাৎ যখন ট্রফির লড়াই, তখনই তিনি সবচেয়ে বেশি জ্বলে উঠতেন। তারপর এলো সেই রাত, ২০১২ সালের মে, আরও ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। প্রতিপক্ষ এফসি বায়ার্ন মিউনিখ। ম্যাচের শেষ দিকে একটি কর্নার থেকে ড্রগবার হেডার, স্কোর সমতা। তারপর টাই ব্রেকারের শেষ পেনাল্টিটাও নিলেন তিনি। গোল। চেলসি পেল তাদের ইতিহাসের প্রথম ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সেই রাতটা যেন এক প্রতীক। চাপ যত বড়, ড্রগবাও তত বড়। শুভ জন্মদিন, কিং ড্রগবা। ফুটবলের বড় মঞ্চে তোমার গল্প এখনও আলোচনায়। Loving back in front. Fantastic night for Chelsea. Home and dry.